নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, শিলচর নিউজ ডেইলি লাইভ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আমি রয়েছি ধলাই বিধানসভা সমষ্টির পূর্ব ধলাইয়ের দর্মিখাল জিপির সচিনপুর গ্রামে। তো আমরা সবাই জানি রেমাল ঘূর্ণিঝড় ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে আমাদের দেশে এবং দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায়, বিভিন্ন স্টেটে, বিভিন্ন শহর গ্রামে বিভিন্ন ক্ষয়ক্ষতি করেছে। তো আমি রয়েছি সচিনপুর গ্রামের এই জিনবাবা স্থান কালীবাড়ির পাশে। তো এখানে মিনি বন্যা বলতে পারেন, এখানে জলে জলাকার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো জলে জলাকার হয়ে গেছে, এখানে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে দেখতেই পাচ্ছেন, এখানে বৃষ্টিপাতের কারণে মিনি বন্যা সৃষ্টি হয়ে গেছে। তো আমি দেখাবো ব্যাক ক্যামেরা দিয়ে কিছু কিছু মুহূর্ত এখানকার। তো আমার গ্রাম এটি সচিনপুর গ্রাম, আমার বাসা রয়েছে এখানেই, এই সামনেই রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি ভাবলাম তো আপনাদের সঙ্গেও কিছু মুহূর্ত শেয়ার করি, আর আমি ব্যাক ক্যামেরায় যাচ্ছি আর মুহূর্তগুলো শেয়ার করছি। প্রথমেই আমি প্রিয় দর্শক বন্ধুরা, এই যে রাস্তাটি এসেছে, এই সামনে রয়েছে আমরাঘাট শিলচর রোড। এখান থেকে পায়ে হেঁটে মাত্র 4-5 মিনিট লাগে, এই যে গাড়িটি যাচ্ছে। তো এখান থেকে শিলচর আমরাঘাট রোডটি সামনেই রয়েছে, 4-5 মিনিট পায়ে হেঁটে রাস্তাটি রয়েছে, যেতে লাগে এই রাস্তায়। তো এই দেখেন কিভাবে বন্যা এখানে সৃষ্টি হয়েছে, মিনি বন্যা। এখানে গতকালকে সন্ধ্যায় এগুলোতে একটু একটু জল ছিল, প্রায় আধা হাত জল ছিল। আর এখন বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন, লোকের ঘর পর্যন্ত চলে গেছে অনেকজনের। এই সামনে দেখাবো আরও কিছু পরিস্থিতি কি হয়েছে বন্যার, এই মিনি বন্যার ফলে। আর আমরা সবাই জানি শিলচর শহরের বিভিন্ন রাস্তাঘাট জলের তলায় চলে গেছে, জলে কাবু করে নিয়েছে। আর তাছাড়া গৌহাটি, শিলচর থেকে গৌহাটি যাওয়ার যে রাস্তা রয়েছে, এই গাড়ির রাস্তা রয়েছে, তাছাড়া রেল লাইন যে রয়েছে, ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন জায়গায় ধস নেমেছে, বিভিন্ন জায়গায় রাস্তা পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে, রাস্তা ফেটে চলে গেছে। তো যাত্রীগণের যাওয়ার জন্য পুরো ক্যান্সেল হয়ে গেছে ট্রেন, তাছাড়া বিভিন্ন গাড়ির যে যাওয়ার যে সেগুলো পুরো ক্যান্সেল হয়ে গেছে। তাছাড়া জেলা প্রশাসন, করিমগঞ্জ কাছাড় জেলা প্রশাসন জানিয়েছে আজ স্কুল বন্ধ রয়েছে, স্কুলগুলো বন্ধ থাকবে। তো এই রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে দেখতে পাচ্ছেন কি হয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে কয়েকজন মাছ ধরছেন, দেখাবো। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এদিকে কিভাবে জল আকার ধারণ করেছে, দেখতে পাচ্ছেন এখানে প্রায় কোমর থেকে উপরে জল রয়েছে। আর কালকে সন্ধ্যায় এগুলোতে মাত্র আধা হাত জল ছিল। আর এখন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, এখন কত কত জল হয়ে গেছে। তো এখানে কয়েকজন মাছ ধরছেন, আমি দেখাবো সেই মুহূর্ত। এখানে ফার্স্ট জাল বসিয়েছেন লোকে, তো আমি দেখাবো সেই মুহূর্ত। এখানে সম্ভবত মাছ একটি খুব সুন্দর বড় ঘাই দিয়েছে। আর এখানে রয়েছে জিনবাবা স্থান কালীবাড়ি। তো কিছু মুহূর্ত আমি শেয়ার করব। এখানে আমার কাকুর ঘর রয়েছে, প্রায় জল এখানে উনাদের উঠানে চলে গেছে। তো আমি কিছু মুহূর্ত শেয়ার করব। তোমরা মাছ পাইছো নি? রান্না হয়ে গেছে, মানে আগে আগে মারছো যেটা রান্না হয়ে গেছে। আর এটা দেখি মাছ আসেনি। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে মাছ উনারা এই যে ঝিমটি জাল দিয়ে ধরছেন। মকা মাছ, তাছাড়া মানে 100 ভাগে এখানে মকা মাছই দেখা যাচ্ছে, আর কিছু মাছ, অন্য জাতের মাছ দেখা যাচ্ছে না। গুড মর্নিং বিক্রম ব্লগস থেকে বিক্রম ভাই, গুড মর্নিং। তো বিক্রম ভাই গুড মর্নিং জানিয়েছেন, গুড মর্নিং ভাইকেও। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে জাল দিয়ে মাছ ধরছেন। আর একদম ছোট্ট, এখানে ছোট্ট বন্যা বলা যায়, মিনি বন্যা। আর আমি দেখা যায় দর্মি খালটি, ওই যে দর্মি বাজার রয়েছে, দর্মি বাজার আসতে যে একটি ব্রিজ পাওয়া যায়, তো সেখানে যে ওই যে খালটি গেছে, সেই খালটি দেখাবো কিভাবে জল এখানে জলের রূপ ধারণ করেছে সেই খালটি। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে অনেকজনের ফিশারি, এখানে একটা ফিশারি ডুবে গেছে জলের কারণে, এই যে বাম দিকে। আর এখানে রয়েছে জিনবাবা স্থান কালীবাড়ি। তো আমি সামনে যাচ্ছি, তো কিছু মুহূর্ত শেয়ার করব। প্রিয় দর্শক বন্ধুরা, কয়েকদিন আগে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই সোলার থেকে দুষ্কৃতীরা, সম্ভবত চুরেরা এখান থেকে এই লাইট থেকে এখান থেকে ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। কিভাবে চুরের কাণ্ড দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে কালীবাড়ি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কালীবাড়ি আমি দর্শন করিয়ে নেই।
এখানে খুবই পুরাতন এই কালী মন্দির, খুবই জাগ্রত মন্দির। এখানে জিন বাবা স্থানও রয়েছে। জিন আমরা মানি, জিন স্থান, এই জিনের নামে এখানে স্থানকরণ করা হয়েছে, জিন বাবা স্থান কালীবাড়ি। স্বপন ভাইয়ে কমেন্ট করেছেন সকাল সকাল লাইভে আসার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এই লাইভটি দেখার জন্য। তো আমি দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, জিনবাবা স্থান কালীবাড়ি, পূর্বধলাইয়ের দর্মিখাল জিপির সচিনপুর গ্রামে এই জিনবাবা স্থান কালীবাড়ি রয়েছে। আর এখানে কমিউনিটি হল, পরিমল শুক্লবৈদ্য মহাশয় মাননীয় মন্ত্রী, উনি অনেক বছর পূর্বে এখানে ডোনেট করেছেন, এটি দিয়েছেন এই কমিউনিটি হলটি। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে দর্মি বাজার থেকে আসতে, যে শিলচর থেকে আমড়াঘাট হয়ে যে আসা হয় দর্মি হয়ে, তো সেখানে যে ব্রিজের নিচে যে খালটি রয়েছে সেটি হচ্ছে এই দর্মি খাল। এই খালটি হচ্ছে দর্মি খাল। তো সম্ভবত এই দর্মি খালের নামে হয়েছে এই দর্মি খালের জিপির নামকরণ, আমার সম্ভবত মনে হচ্ছে এটি। কেন এইটি নাম হচ্ছে দর্মি খাল আর জিপির নাম হচ্ছে দর্মি খাল। তো ওই পারে হচ্ছে ফরেস্ট, জঙ্গল ওই পারে, মানে যারা যে ফরেস্ট ডিপার্টমেন্টের সব জায়গা হচ্ছে ওই নালার ওই পারে, এই খালের ওই পার। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, এদিকে পিডাব্লিউডি একটি রোড হচ্ছে, যেটি দর্মি বাজার পেরিয়েই একটি টার্নিং রয়েছে। দর্মি বাজার থেকে 1 মিনিট লাগে সেই টার্নিং আসতে। সেদিকে একটি রোড ঢুকেছে হাতের ডান দিকে, দর্মি থেকে আসার সময় হাতের ডান দিকে সেই রোডটি হচ্ছে নির্মাণ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন কাজ চলছে। তো দেখতে পাচ্ছেন এই যে ঝড়ের ফলে, এই বৃষ্টিপাতের ফলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি এদিকে ভেঙে গেছে রাস্তাটি, আর অনেক কাজ হয়ে গেছে এই আগে দিকে, এদিকে কাজ কমপ্লিট হয়নি, এই আগে দিকে অনেক কাজ হয়ে গেছে, এই রাস্তাটি কমপ্লিট হয়ে গেছে আর কল্যাণপুর হয়ে আসতে দেখা যায়। তো এখানে এক ভাই মাছ মারছেন। মাছ পাইছো নি? কেমন বাবা, খাওয়ার বুঝ পাইছো? বাহ। ওই দেখেন আরেকজন দাদা এখানে মাছ ধরছেন। এগুলাতে একদমই জল ছিল না কালকে, বললাম তো আপনাদের, কালকে আধা হাত ছিল না খেতে জল, আছে কোমর পর্যন্ত জল। আর প্রিয় দর্শক বন্ধুরা, কিছু কিছু মুহূর্ত দেখানোর চেষ্টা করলাম। আর শিলচরের তো অবস্থা বলেই লাভ নেই। শিলচর শহর অনেক জায়গায়, শিলচরের অনেক রাস্তাঘাট তলায় চলে গেছে বৃষ্টির জলে, এই প্রবল ঘূর্ণিঝড়ে বিভিন্ন জায়গায় প্রাণহানিও ঘটেছে এবং সড়ক পথ, রেলপথ বিচ্ছিন্ন হয়ে গেছে গৌহাটি যাওয়ার যে শিলচর থেকে। তো প্রিয় দর্শক বন্ধুরা, স্বপন ভাইয়ে কমেন্ট করেছেন জলের অবস্থাটা কি আছে, কোন জায়গায় কি রকম আছে দেখাবেন। প্রিয় দর্শক ভাই, ঠিক আছে, চেষ্টা করছি আমি দেখানোর আমার এই যে গ্রামের কিছু দৃশ্য, এবং পরবর্তীতে আমাদের সংবাদ প্রচারিত হবে, তো আপনারা সেখান থেকে বিস্তারিত জেনে নেবেন। নবেন্দু দাস, হাই গুড মর্নিং ফ্রেন্ড। নবেন্দু দাদা কমেন্ট করেছেন, গুড মর্নিং দাদা, গুড মর্নিং। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে কালীবাড়ি রয়েছে, এই কালীবাড়ির পাশেই দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর বট গাছ রয়েছে, বড় বড়। তো বিশাল বিশাল বট গাছ রয়েছে, খুবই একটি জাগ্রত মন্দির এই যে জিনবাবা স্থান কালীবাড়ি, এই মন্দির এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন জলের কন্ডিশন কি, এখানে দেখেন একজনের ঘর, আমার কাকুর ঘর। তো দেখতে পাচ্ছেন প্রায় জল ঢুকবে অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর জল। এখানে একটি ক্লাব ঘর রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দর্মি খাল, আর ওই পারে হচ্ছে ফরেস্ট। এডমি স্বপন ভাই এডমি বলেছেন। এখন এডের অপশনটা আসছে না, জানি না কেন, আমি দেখি এডের অপশনটা আসছে না। আমাকে চিনতে পারছো তো দোস্ত? নবেন্দু দাস, না দাদা আমি তো চিনতে পারছি না। আপনি কোথা থেকে বলছেন, কোন জায়গা থেকে, অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, এখানে দেখেন জলের কন্ডিশন কি, এই যে ঘরে ঢুকে ঢুকে অবস্থা, এই যে ওনাদের উঠানে এত জল দেখতে পাচ্ছেন। আর আজকে আবহাওয়া দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, এই যে সূর্যদেব উঠেছেন। তো এই ঝড়ের মানে আশঙ্কা থেকে অনেকেই এখন আমরা নিশ্চিন্ত রয়েছে যে আর ঝড় হয়তো হবে না,
এটাই বলা যায়। দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর জল এদিকে আসছে। অনেকজনেই এই সুযোগে অনেক জায়গায় মাছ ধরছেন জাল দিয়ে, কেউ ঝিমটি জাল, বড় জাল দিয়ে, কেউ ছোট জাল দিয়ে। তো দেখতে পাচ্ছেন কন্ডিশন জলের কিভাবে অবস্থা। আপনাদের দিকে কি এভাবে জলের কন্ডিশন হয়েছে এবং কি কোনো কি ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি আমার গ্রামের কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম সকাল সকাল। ভুবন খাল কালাফুল থাকি। ও হো হো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবেন্দু দাস, চিনেছি। এখন আমি তুমি বলেই কথা বলো। তুমি তো আমার এই কলেজের একসঙ্গে আমরা পড়ুয়া, একসঙ্গে আমরা কলেজ ফ্রেন্ড। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, এদিকে জলাকার, এগুলাতে কালকে সন্ধ্যায় একদমই জল ছিল না, মাত্র আধা হাত, একদমই নাই, আধা হাত জল ছিল। আমি বেঙ্গালুরে থাকি দোস্ত। ঠিক আছে, খুব ভালো, খুব সতর্কে থাকবেন এবং এভাবেই কাজ চালিয়ে যাও, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। মঙ্গল থাকো, ভালো থাকো। ওই যে ভুবন পাহাড় দেখা যাচ্ছে, আমার ভুবন খালের ওই নবেন্দু দাস চিনতেই পারবেন, আর সবাই জানতে পারবেন, সবাই চিনেন ভুবন পাহাড়। ওই যে ভুবন পাহাড় দেখা যাচ্ছে, ওই যে ভুবন পাহাড়, আমাদের সবারই একটি পুণ্য তীর্থস্থল ভুবন পাহাড়, আমরা সবাই জানি। কি ভালো আছো তো তুমি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আরেকটি আমি এখানকার দৃশ্য তুলে ধরছি ভিডিওতে। এই যে এখানে আরেকটি বট গাছ, অনেক বড়, এটি অনেক পুরাতন গাছ, প্রায় আমরা ছোট থেকেই দেখে আসছি। এখানে সন্ন্যাসী বাবার পূজা হয়, সন্ন্যাসী বাবা। তো আমার জ্যাঠাঘরের নিচেই রয়েছে এই সন্ন্যাসী বাবার স্থানটি, এই বট গাছটি, জয় সন্ন্যাসী বাবা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল এই প্রভাতে, এই সকালে এই ছোট্ট একটি লাইভ ভিডিও। আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন কিভাবে লাগলো এই ভিডিওটি আপনাদের, এবং পরবর্তীতে সংবাদ প্রচারিত হবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। তো আপনারা অবশ্যই দেখবেন, বিভিন্ন জায়গার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদগুলি প্রকাশিত হবে। তো আমি রাজেশ সাবর এখানেই বিদায় নিচ্ছি। আপনারা খুব ভালো থাকবেন। চলো কাজ চালাই যাও, গুড জব, আই লাইক ইউ দোস্ত। থ্যাংক ইউ। আমি চালিয়ে যাব, আশীর্বাদ করবেন, এভাবেই প্রেরণা দেবেন, এভাবেই সাপোর্ট করবেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। এবং এখন খুশির খবর হচ্ছে, এখন ঘূর্ণিঝড় আর রেমাল ঘূর্ণিঝড় সম্ভবত এখন নিস্তেজ হয়ে গেছে, মানে আবহাওয়া যা বলছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। নমস্কার।